বাড়ির পুজো ঠিক কতদিন আগে এই পুজোর সূচনা হয়েছিল তা জানা না গেলেও হালদারদের বর্তমান প্রজন্মের অনুমান 400 বছরেরও বেশি সময় আগে এই পুজোর সূচনা হয়। পুজোর সূচনায় রয়েছে চমকপ্রদ কাহিনী। একসময় চুচুড়া ষণ্ডেশ্বর তলার উত্তর দিকে গঙ্গার তীরে শ্মশান ছিল। সেখানেই পর্ণকুটিরে বসবাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ। নদীপথে যাওয়ার সময় অনেকেই আসতেন ব্রাহ্মণের কুটিরে আশ্রয় নিতে। একদিন ঝড় বৃষ্টির রাতে এক বৃহন্নলা আসেন আশ্রয় নিতে। তাকে কুটিরে আশ্রয় দিয়ে নিজের শ্মশানে ঘুমিয়ে পড়েন ব্রাহ্মণ। সকালে উঠে দেখেন সেই বৃহন্নলা আর নেই, তার বদলে সেখানে রয়েছে মোহর ভর্তি কলস। এদিক ওদিক খোঁজাখুঁজি করে কাউকে না পেয়ে গঙ্গায় স্নান সেরে ক্লান্ত হয়ে কুঠিরে গিয়ে ঘুমিয়ে পড়েন। স্বপ্নে মা দুর্গার দৈববাণী পান মন্দির স্থাপন করে সেখানে পুজো করার। সেই মতো দুর্গা মণ্ডপ স্থাপন করে পুজোর সূচনা হয়। ব্রাহ্মণের কোনো পরিচয় পাওয়া না গেলেও জানা যায় সেই মোহর দিয়ে দুর্গা দালান সহ প্রাসাদ গড়ে ওঠে। সেই প্রাসাদে বসবাস করতে থাকেন পাঠক বংশীয় সেবইতরা। সেই থেকেই জায়গার নাম হয় পাঠক গলি, গঙ্গা ঘাটের নাম হয় পাঠক ঘাট। দুর্গা দালান সহ বাড়ির দেবদত্তর সম্পত্তি হিসাবে থেকে যায়। হালদার বংশের পুরুষ মাধব হালদারের একমাত্র পুত্র নবীনচন্দ্র হালদারের সঙ্গে পাঠক বংশের বংশধর বৃন্দাবন পাঠকের একমাত্র কন্যা কুসুম কুমারীর বিবাহ হয় 19বিংশ শতাব্দীর মধ্যভাগে। কুসুম কুমারী পাঠকদের উত্তরাধিকারী ছিলেন, তাই দুর্গা পুজো উত্তরাধিকারী প্রাপ্ত হন। পাঠকদের পুজো হালদারদের কাছে চলে আসে। নবীনচন্দ্র ও কুসুম কুমারীর পুত্র সত্যচরণ, পুত্রবধূ সুহাসিনী দেবী নিষ্ঠার সঙ্গে বাসুদেবজিউ ও দুর্গা পুজো করতে থাকেন। রথের দিন উৎসব হয় হালদার বাড়িতে। সেই দিনই হয় কাঠামো পুজো। এরপরই শুরু হয় ঠাকুর গড়া। আগে কৃষ্ণনগর থেকে কুমোর আসতো, এখন স্থানীয় কুমোরটাই প্রতিমা তৈরি করেন। মহালয়ার পিতৃতর্পণের পর প্রতিপদে দেবীর ঘট বসে। দালানে কুঠির ঘরে ষষ্ঠীর দিন বোধন বসে সন্ধ্যাবেলায়। সপ্তমীর দিনের সকালে কলা বউ স্নানের মধ্যে দিয়ে শুরু হয় পুজো। আরতি, পুষ্পাঞ্জলি, ভোগ আরতি, চণ্ডী পাঠ চলে। দিন ধুনো পোড়ানো হয়। নবমীর সকালে কুমারী পুজো হয়। পুজো হয় বৈষ্ণব মতে। দশমীর দিন অপরাজিতা ধারণ। হালদার বাড়ির পুজোর একটা বৈশিষ্ট্য, অপরাজিতা ধারণ করে ষণ্ডেশ্বর মন্দিরে গিয়ে পুজো ও প্রদক্ষিণ করে বাড়িতে ফিরে আসেন সকলে। যতক্ষণ না বিসর্জন হয় ততক্ষণ হালদার বাড়িতে উনুন ধরে না। হালদার বাড়ির পুজোয় 9 দিন ধরে নিরামিষ খাওয়া হয়, তাতে শুক্তো থাকে রোজ। বড়ি দিয়ে তেঁতুলের টকও থাকে। রাঁধুনি আজও আসে সেই উড়িষ্যার বালেশ্বর থেকে। হালদার বাড়ির শুক্তো নাকি মুখে লেগে থাকে, এরকমই তার স্বাদ। পরিবারের সবার জন্য তো বটেই, বাইরে থেকে যারা আসেন সবার জন্য পাত পরে পুজোর কাটাতেন। সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পুজোর দালানের সামনে। একসময় প্রতিমা নৌকায় তুলে নদী পরিক্রমার পর বিসর্জন হতো। একবার দুর্ঘটনার পর সেই প্রথা বন্ধ হয়। এখন পাঠক ঘাটে বিসর্জন করে কাঠামো তুলে আনা হয়। বিজয়ে প্রণাম কুলাকুলি চলে। 9 দিনের নিরামিষ খাওয়া শেষ হয়। দশমীতে হয় মৎস্যমুখ। আমাদের পুজো, হালদারদের পুজো প্রায় আনুমানিক 450 থেকে 500 বছর ধরে হয়ে আসছে এবং এই পুজোর আমাদের বিভিন্ন জায়গা থেকে আজকে যে রীতিনীতি সমস্ত কিছু এবং যে বনেদি বাড়ির পুজো হয় তার মধ্যে সেইভাবে হয়ে আসছে। আমাদের পুজোর ইতিহাস হচ্ছে, আমরা সবাই জানি আমাদের চুঁচড়ো শহরে আগে একটা চিঁচড়ার বন ছিল এবং এই ষণ্ডেশ্বরতলার পার্শ্ববর্তী এরিয়ায় এইখানে শ্মশান ছিল। এই শ্মশানে বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ। তিনি নানা কষ্টে তন্ত্র সাধনার মধ্যে দিন কাটাতেন এবং এই ব্রাহ্মণের বাড়িতেই একদিন আশ্রয় চাইতে আসেন এক বৃহন্নলা। সদয় মনে ব্রাহ্মণ সেই বৃহন্নলাকে আশ্রয় দেন এবং সেই আশ্রয় সহিত বৃহন্নলা পরের দিন সকালবেলা যখন ব্রাহ্মণ দেখতে আসেন, তিনি বৃহন্নলাকে আর দেখতে পান না তার কুটিরে, কিন্তু তিনি রাত্রিবেলা স্বপ্নাদেশ পান যে এক গড়া মোহর সেই মাটির তলাতে রয়েছে। সেই মোহর তুলে তিনি যেন পুজো করেন, মায়ের পুজো করেন, মা দুর্গার। এবং পরবর্তীকালে যদিও সেই ব্রাহ্মণের কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু সেই মোহরের উপার্জিত জায়গায় পাঠকদের বিরাট এক তাদের প্রাসাদ এবং এই যে আপনারা জানেন এই পাঠক গলি, সেটা এখানে হয়। পরবর্তীকালে যদিও এই পাঠকদের কোনো কিছুই থাকে না এবং সব কিছুটাই হালদারদের হাতে হস্তান্তরিত হয়, কারণ নবীনচন্দ্র হালদার, তার অষ্টাদশতম পুত্র হচ্ছে নবীনচন্দ্র হালদার, তার পুত্র সত্যচরণ হালদার এবং
কুসুম কুমারী দেবী হচ্ছে পাঠকদের একজন কন্যা, সেই তাদের সহিত বিবাহ হয় এবং তাদের সমস্ত কিছুটা আজকে এইখানে হস্তান্তরিত হয়ে যায়, যদিও পাঠকদের পরবর্তীকালে আর কোনো কিছুরই কোনো মানে প্রভাব থাকে না এখানে। পাঠকদের ছিল শুধুমাত্র বাসুদেব, যদিও শ্রীধর হচ্ছে আমাদের হালদারদের। এবং আমাদের এই পুজো শুরু হয় হচ্ছে রথের দিন থেকে। আমাদের পেতলের রথ আছে এবং সেইখানে বিভিন্ন ধরনের যে পেতলের মূর্তি সেইগুলোকে বাঁধা হয় এবং সেইগুলোকে বাঁধিয়ে আমরা বাসুদেব শ্রীধর সেই রথের ওপর ওঠে এবং বাড়ির সবাই মিলে আমরা রথটাকে টেনে, এবং সেই দিনকেই কাঠামো পুজো হয় মায়ের। সেইখান থেকে আমাদের শুরু হয়ে যায় পুজো বলতে গেলে। তারপর আমাদের প্রতিপদের দিন থেকে নানা রকম আচার আচরণ বিধি রীতি মেনে আমাদের পুজো হয়, যেমন শুক্তো নানচে পাতা দিয়ে বা বিভিন্ন ধরনের আমাদের ব্রাহ্মণ আসে উড়িষ্যা থেকে, যে রাঁধুনি ব্রাউন, এবং আমাদের যিনি কুমোর আগে যদি আসতো কৃষ্ণনগর থেকে সুনীল পাল, যদিও এখন কিছু শারীরিক অক্ষমতার জন্য তিনি আর আসতে পারেন না। এখন তারই জায়গায় আমাদের এই লোকাল শিল্পী বাবু পাল তিনি এসেই ঠাকুর করেন। আমাদের টোটাল যে পুজোটা হয় সব কিছুটাই খুবই নিষ্ঠার সহিত পুজোটা হয় এবং আমাদের যিনি বড়রা আছেন তারা প্রতিনিয়ত আমাদেরকে গাইড করেন যে কী করে কোন জায়গায় কী করতে হবে। এবং এই পুজোর আরও বিশেষত্ব হচ্ছে আমাদের দশমীর দিন বাড়ির যে ছেলেরা, এই ছেলেরা মিলে অপরাজিতার বালা ধারণ করতে যায় বাবা ষান্ডেশ্বরের মন্দিরে এবং সেইখান থেকে গিয়ে আশীর্বাদ নিয়ে এসে আমাদের এই বাসুদেবের কুলদেবতার ঘরে এসে সে আশীর্বাদ দেন। বাড়ির বড় যিনি গৃহিণী রয়েছেন তাকে দেন আশীর্বাদটা তুলে। বাড়ির সবাই পুজোর নানা রকম কাজে ব্যস্ত থাকে। কেউ বাড়ির ছোটরা হয়তো কোনো কাজ নিল, বাড়ির বড়রা কিছু কাজ নিল, বা বাড়ির যারা বউরা রয়েছে তারাও কিছু কাজ করলো। এমনকি এই সময় সবথেকে ভালো লাগে যারা কলকাতায় থাকে বা বিভিন্ন দূর দূরান্তে যেমন ব্যাঙ্গালোর বা আরও দূরে বিদেশে যারা থাকে, তারাও এই সময়তে পুজোতে অংশগ্রহণ করতে অনেক আগে থাকতে তারা টিকিট কেটে নেয়। হ্যাঁ, কখন যাব বাড়িতে আর কি। 365 দিনের মধ্যে 10 দিনই মানে হচ্ছে আমাদের দিন গোনা, এবং এই পুজোর প্ল্যানিংও শুরু হয়ে যায় প্লাস 2-3 মাস আগে থাকতে স্টার্ট হয়ে যায়। তো আমাদের সব মিলিয়ে পুজোটা খুবই আন্তরিকতার সাথে খুবই রীতিনীতি মেনে হচ্ছে। পাড়ার সকলে বাবা ষান্ডেশ্বরের সাথে সাথে মা দুর্গাকেও ভগবান মানে খুবই মানে আবেগপ্রবণভাবে তারা মানে। এবং সবথেকে বড় ব্যাপার আমাদের এই পুজোতে মানে কোনো দিন কোনো কিছুর অভাব দেখা যায়নি। আমাদের যদিও কোনো ট্রাস্ট নেই কিছু নেই, আমাদের 3 শরিকের পুজো, 3 শরিকের পুজোতেই আমাদের এই সমস্ত জিনিসটা হয়ে আসছে। বলুন। এই বাড়িরই সন্তান এই প্রতিমারই পুজো করেন। এই বাড়িরই বড় মা তিনি নিত্য পুজো করেন। কেমন কি বলবেন? সত্যি কথা বলতে আগে আমাদের ব্রাহ্মণ বাইরে থেকে আসতো, কিন্তু করোনার টাইম থেকে আপনারা জানেন যে সেই সময়তে ব্রাহ্মণ এবং নানা কিছু অসুবিধা, যদিও নিত্য পুজোটা বাড়ির যিনি বড় ছেলে মানে বাড়ির যিনি বড় এই মুহূর্তে তিনিই করে আসছেন। যে তারপর থেকেই আমাদের সমস্তভাবে ঠিক করা হয় যে আমরা যেহেতু নিজেরা ব্রাহ্মণ এবং আমরা প্রত্যেকে পুজোর সাথে ওতপ্রোতভাবে যুক্ত এবং মন থেকে আমরা পুজোটাকে ভালোবাসি তাই করি। সত্যি কথা বলতে আমিও অন্য কাজের মধ্যে ইনভলভ থাকি সারাটা বছর, কিন্তু পুজোর সময়টাতে যতটা সম্ভব রীতিনীতি মেনে, এই যে মা চণ্ডীর ঘট বসে আমাদের বাসুদেব শ্রীধরের ঘরে, এইখানে মা চণ্ডীর পুজো হয় 10টা দিন। তাই আমরা সমস্ত কিছুটাই চেষ্টা করি যে হয়তো সারা বছরটা না করলেও পুজোর সময় যতটা সম্ভব আমরা চেষ্টা করি যে যাতে এগিয়ে নিয়ে যায় পুজোটাকে। সেই জন্যই। কি নাম? আমার নাম দেবজ্যোতি হালদার, এই বাড়িরই একজন সদস্য। 400 থেকে 450 বছরের পুজো। এই পুজোটাকে আমাদের খুব নিষ্ঠাভাবে পুজো হয়। বাসুদেব শ্রীধর গোপাল মা লক্ষ্মী আছে, লক্ষ্মী জনার্দন সবই আছে। আমাদের বাড়িতে খুব পুজো হয় ধুমধাম করে। আমাদের এই মায়ের পুজো জন্মাষ্টমী হয়, রাধাকৃষ্ণর পুজো হয়, লক্ষ্মীর পুজো হয়, নারায়ণের পুজো হয়। এটা 12 মাস আমাদের সেবা হয়। 3 কর্তাদের পালা পড়ে, 3 কর্তাদের পালাতে সবাই এই পুজোটাকে খুব ভালোভাবে আমরা করি। এই যে দুর্গা পুজোর দিনগুলো কিভাবে কাটান? দুর্গা পুজোর দিনগুলো আমাদের খুব উৎসব হয়, আনন্দ হয়। আমাদের সব পূর্বপুরুষের যা আত্মীয় স্বজন আছে তারা এসে এই মায়ের পুজোতে সহযোগিতা করে বা এখানেতে এসে খুব আনন্দ করে থাকে, খাওয়া দাওয়া সমস্ত এখানে হয়। যারা পূর্বপুরুষের শরিকি বলতে গেলে তারা কি এই বাড়িতেই থাকে না দূর দূরান্ত থেকে আসে? দূর দূরান্ত থাকে, একজন এতে থাকে বম্বে থাকে, ফুলপুকুরে ওনার বাড়ি। উনি চাকরি করেন তো অফিসার, ওই জন্য উনি ব্যাঙ্গালোরে থাকে। ওখান থেকে সকলে আসেন? হ্যাঁ, ওখানে থেকে ছুটি নিতে হয়, ছুটি নিয়ে আসে। কেননা এটা ওনারও তো শরিক আছে, উনিও তো শরিক এই বাড়ির, ওই জন্য উনি চলে আসেন। মানে ছেলে মেয়ে নিয়ে এখানে চলে আসে। পুজোর পুজো কদিন এইখানেই থাকে, এখানে একটা ঘর আছে, এই ঘরেতেই ওরা থাকে।
পুজোর দিনগুলোতে 10 দিন ধরে নিরামিষ চলে, দশমীর দিন মাঝরাতে হ্যাঁ, গিয়ে হ্যাঁ। তারপরে আমিষ। হ্যাঁ হ্যাঁ কি বলবেন? আমাদের 10 দিন ধরে এখানেতে পুজো হয় নিষ্ঠাভাবে। হওয়ার পর দশমীর দিন রাত্রিবেলা ঠাকুর বিসর্জন করে তারপর রান্না হয়, তারপরে শান্তি জল নেওয়া হয়, নিয়ে তারপরে আমরা মাছ ভাত মুখে দিয়ে তারপরে আমরা নিতাই দিই। কি নাম আপনার?